মুজাসসিমা এবং মুশাব্বিহাদের আকীদা হচ্ছে তারা অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট শব্দগুলোর শাব্দিক এবং বাহ্যিক অর্থ ধরে আল্লাহ তাআলার জন্য স্থান, কাল এবং পাত্রকে সাব্যস্ত করে থাকে এবং তারা আল্লাহ তাআলার জন্য হাত, চক্ষু, চেহারা ইত্যাদি আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করে থাকে, যা সৃষ্টিজীবের গুণ। প্রক্ষান্তর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সকল স্থান, কাল, পাত্রের ঊর্ধ্বে। যখন কোনো স্থান, কাল, পাত্র সৃষ্টি হয়নি তখন আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। এমনকি অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট শব্দগুলো, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, কোনোরূপ ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই এগুলো আল্লাহ তাআলার অনাদি সিফাতের অন্তর্ভুক্ত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত আকীদাকে বর্ণনা করতে গিয়ে এবং দেহবাদী আকীদাকে খণ্ডন করতে গিয়ে বলেন, ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআনি মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফিন। কোরআনে বর্ণিত আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার চেহারা, আল্লাহ তাআলার সিফাত, এগুলো মূলত শব্দগুলো কোনো ধরন ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। এমনইভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে বর্ণনা করতে গিয়ে এবং দেহবাদীদের আকীদাকে খণ্ডন করতে গিয়ে ইমাম আবুল মুআইন আন-নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত, এটি কোনোরূপ ধরন ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিনের অনাদি সিফাতের অন্তর্ভুক্ত। এগুলো দৈহিক কোনো অঙ্গ নয়। আমরা এগুলোর উপর ঈমান আনি আল্লাহ রাব্বুল আলামিন যেই অর্থে এগুলোকে উল্লেখ করেছেন। এমনইভাবে দেহবাদী আকীদাকে খণ্ডন করতে গিয়ে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে বর্ণনা করতে গিয়ে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সিফাতাইনে লা মিন হাইসুল জারিহাতু, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, দৈহিক কোনো অঙ্গের অর্থ নয়। এমনইভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করতে গিয়ে হাফিজ ইবনু হাজার বলেন যে কোরআনের মধ্যে বর্ণিত আল্লাহ তাআলার হাত শব্দটি, এটি আল্লাহ তাআলার সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়েছে। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটি কোনো অঙ্গ নয়, আল্লাহ তাআলার অনাদি সিফাতের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে হাফিজ ইবনু হাজার আরও বলেছেন, মাআযাল্লাহ আইয়াকুনা লিল্লাহি জারিহাতু, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অঙ্গ রয়েছে এমন কথা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি। সুতরাং এই কথিত সালাফিদের দেহবাদী আকীদা এমন আকীদা তারা পোষণ করে যা সৃষ্টিজীবের গুণকে স্রষ্টার সঙ্গে সাব্যস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই দেহবাদী আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুক।